বন্ধুরা, আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। বলতে পারেন পশ্চিমবঙ্গের জন্মদিন। হঠাৎ পশ্চিমবঙ্গের জন্মদিনটা ভারতের জন্মদিনের থেকে আলাদা কী করে হলো? ভারত তো জন্মেছিল 1947-এর 15ই আগস্ট। তো এই 20শে জুন ব্যাপারটা এলো কখন? 20শে জুন ব্যাপারটা আলাদা করে কেন আমরা মেনশন করি? তার কারণ হচ্ছে, ভারতের যখন পার্টিশন হচ্ছিল, যখন স্বাধীনতা এলো তখন তো পার্টিশনও হলো। সেই পার্টিশনের সময় পাকিস্তানকে এন্টায়ার বাংলাটা দিয়ে দেওয়ার কথা হয়েছিল। And you know what? The CPI, the Communist Party of India, supported that and professed that. At that point, ওদের যে মাউথপিস, যেটা হচ্ছে দ্য পিপলস এজ, জুলাই 1947 এডিশন, তারা বলেছিল মুসলিম লীগ ইজ আ প্রগ্রেসিভ ফোর্স। আমি পড়ছি এটা, মুসলিম লীগ ইজ আ প্রগ্রেসিভ ফোর্স, পার্টিশন ইজ আ ডেমোক্রেটিক ডিমান্ড, and Hindus in East Bengal should accept minority status under Pakistan. This was the position of Communist Party of India in that point. একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি তখন এর এগেনস্টে গেছিলেন। তিনি বলেছিলেন এটা যদি হয় তাহলে বাঙালি হিন্দুদের কবর রচনা হবে 15ই আগস্ট 1947। উনি সেটা হতে যাননি। উনি তখন তৈরি করলেন বেঙ্গল পার্টিশন কমিটি, এবং বেঙ্গল পার্টিশন কমিটি তৈরি করে ইনফ্যাক্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তারপরে ভোট হলো, ওয়েস্ট বেঙ্গল কেম টু ইন্ডিয়া, ইস্ট বেঙ্গল ওয়েন্ট টু পাকিস্তান। সেই জন্যই 20th জুনটা আমাদের জন্মদিন, পশ্চিমবঙ্গের জন্মদিন। এবং সেই জন্যই আজকে এত সনাতনী হিন্দু আমরা পশ্চিমবঙ্গে মাথা তুলে বেঁচে থাকতে পেরেছি। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এটা না করতেন, যদি কমিউনিস্ট পার্টি তাদের রাস্তায় যেতে পারতো, যদি কংগ্রেস আর কমিউনিস্ট পার্টি এক হয়ে পাকিস্তানকে পুরোপুরি বাংলা দিত, আমাদের ঐতিহ্য, আমাদের এক্সিস্টেন্স দুটোর কোনোটাই আজকে এই অবস্থায় থাকতো না। শত শত কোটি প্রণাম শ্যামাপ্রসাদ মুখার্জির চরণে। এবং ওই কথাটা আমার আজ খুব মনে পড়ে। শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন একটা কথা বলেছিলেন, আবার আমি পড়ছি, ওরা ভারত ভাগ করেছে, আমি পাকিস্তান ভাগ করলাম। সত্যি করেছিলেন, এবং সেই জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তা এই জন্মদিনে তো সবাই সবাইকে গিফট দেয়, আমি তো গিফট দিতে পারি না, আমি তো পশ্চিমবঙ্গে আছি, আমি খুব ছোটোখাটো মানুষ। তাই এই বিজেপি সরকারের কাছে আমার একটি অনুরোধ, যে পশ্চিমবঙ্গকে এই গিফটগুলো প্লিজ দেবেন। এই প্রথম 50 বছর পরে পশ্চিমবঙ্গ অ্যালাইন্ড হয়েছে দিল্লির সাথে, আমরা একসাথে পথ হাঁটছি, এই গিফটগুলো দিন। নাম্বার 1, আমাদের ইতিহাস বইগুলোকে একটু চেঞ্জ করুন। আমাদের যারা ইনভেট করেছে, অত্যাচার করেছে, জোর করে ধর্মান্তরিত করেছে, তাদের গৌরবগাথা গাওয়ার আমাদের কোনো দরকার নেই। আমাদের নিজস্ব অনেক লোক আছে, তাদের গৌরবগাথা আমরা গাই না। প্রতাপাদিত্য ইস্টে বাংলায়, বাপ্পারাওয়াল ওয়েস্টে, চোলা সাম্রাজ্য সাউথে, এদেরকে নিয়ে বেশি কথা বলা হোক। এদেরকে বলা হোক তারা কিভাবে এগিয়েছিল, সমস্ত অডসের এগেনস্টে কিভাবে এগিয়েছিল, তাই দিয়ে ইতিহাস বইগুলোকে সাজানো হোক। 2 নম্বর, আমাদের এই ধার করা মনীষীর নামে কোনো স্মারক আমাদের দেশে রাখার দরকার নেই। লেনিন, হোচিমিন, কার্ল মার্কস বা শেক্সপিয়ার, এরা নিজেদের দুনিয়ায় খুব বড় বড় মানুষ ছিলেন, মেনে নিয়েছি, কিন্তু তারা আমাদের দেশের জন্য কিছু করেনি। আমাদের দেশের সমস্ত স্মরণীগুলোকে আমাদের দেশের মনীষীদের দিয়ে নামে করা হোক। আমাদের দেশে মনীষীর কম পড়েনি, বহু রক্ত দিয়ে আমরা এই জায়গায় এসেছি আজকে। তা তাদের নামে এই রাস্তাগুলো করা হোক। লেনিন, হোচিমিন, মার্কস এগুলো রাখার কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় যে নামটা আমার অসুবিধা হচ্ছে, সুরাবর্দী এভিনিউ। ওটা আমি আগেও একটা ভিডিও করেছিলাম, কেউ যদি দেখে থাকেন শুনবেন। আর এই সুরাবর্দী এভিনিউর নামটা আমাদের একটি রক্তাক্ত এবং কালো অধ্যায়। সুরাবর্দী, এই মামা সুরাবর্দীর নামে রাস্তাটা সুরাবর্দী এভিনিউ পার্ক সার্কাসে, কিন্তু তার ভাগ্নে সুরাবর্দী ওয়াজ হুসেন সুরাবর্দী, ওয়াজ নোন অ্যাজ বুচার অফ বেঙ্গল। 1947-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিং অর দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে ওয়াজ হিজ ম্যানুফ্যাকচার্ড ওয়ার্ক। সুতরাং এদের নামে কোনোভাবেই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে একটা রাস্তা থাকার উচিত নয়। প্লিজ ওই নামটা চেঞ্জ করে দিন। আর সেদিন ওই সুরাবর্দীর পুলিশের হাত থেকে বাঙালি হিন্দুকে বাঁচাতে গোপাল মুখার্জি, যাকে গোপাল ফাটা বলা হতো, তিনি নেমেছিলেন রাস্তায়, তার নামে এই স্মরণটা করা হোক প্লিজ। এই সুরাবর্দীর নামটা আমাদের ইতিহাস থেকে সরিয়ে দিন, যাতে এই নামটা আমাদের বলতে না হয়। আর বাঙালি তো এত কষ্টের ভেতর দিয়ে গেছে, বাঙালি হিন্দু সেই 1203 থেকে বখতিয়ার খিলজি, তারপরে তিতুমির, মাঝখানে সুলতানাত, তারপরে তো কমিউনিস্ট পার্টি 34 বছর, তারপরে 15 বছর পূর্বতন সরকার, এই মিলিয়ে বাঙালি হিন্দুরা প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে গেছে। আমাদের কি একটা স্মৃতিসৌধ, একটা মেমোরিয়াল পাওয়া উচিত না? শুড উই নট ডিজার্ভ দ্যাট? After all that, we deserve a memorial. And I think we should actually have that on that Gopal Chandra Avenue, which I just mentioned. Surabardi Avenue কে চেঞ্জ করে যদি করা হয়, আমাদের সৌধটা ওখানেই করা উচিত। এই 3টে আমার ডিমান্ড আপনাদের মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, যে প্লিজ এইটা করুন। বাঙালির এটা খুব দরকার, আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির চরণে কোটি কোটি প্রণাম।
দীর্ঘায়ু হোক পশ্চিমবঙ্গ। আমরা হয়তো বেশি দিন নেই, কিন্তু আরও শয়ে শয়ে বছর এগোক, পশ্চিমবঙ্গ উন্নতি করুক, এটাই আমি চাই। আর সরকারের প্রতি আমার এই 3টে ছোট্ট ছোট্ট অনুরোধ, প্লিজ একটু রাখার চেষ্টা করবেন, বন্ধুরা একটু আগে বাড়িয়ে দেবেন যাতে আরও লোকে জানতে পারে। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন।